মুহূর্তেই রাজনীতিতে তাক লাগিয়ে দিল নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট। আলেকজান্ডারকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে না, তা আমি মজা করে নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে নিয়ে অদূর ভবিষ্যতে থিসিস হবে। তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তিনি যেভাবে কথা বলেন, চাইলেও অন্য কেউ এভাবে কথা বলতে পারবে না। তিনি যেভাবে গালি দেন, সমালোচনা এবং স্লেজিংকে তিনি যেভাবে আর্ট করেছেন, এটা চাইলেও কেউ পারবে না। দর্শক, মির্জা আব্বাসকে একটা কঠিন ধোলাই দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, আব্বাস তুমি কোন চ্যাটের বাল, সোজা হয়ে যাও, সভ্য হও, এইসব কথা তো আছে। এছাড়াও বিএনপির মাধ্যমেও ডলা দিয়েছে। কি খেলাটা খেলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেছেন? এক, মির্জা আব্বাস মামলা করিয়েছেন, মামলার কথা শুনে নাসিরউদ্দিন পাটোয়ারি দিল গালি, চ্যাটের বাল বলে। তারপরে বিএনপি মামলাকারীকে শোকজ করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে ঠিক আছে, আমি আমার বক্তব্য প্রত্যাহার করলাম। খেলাটা দেখেছেন? গালি দিয়ে, বিএনপিকে চেতিয়ে, মির্জা আব্বাসকে উত্তেজিত করে আদালত পর্যন্ত নিয়ে, তারপরে বিএনপির মাধ্যমে মির্জা আব্বাসের লোককে শোকজ খাওয়ানোর পর তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য প্রত্যাহার করে নিলেন। মজা না? এখন দেখছেন কখন বক্তব্য প্রত্যাহার করতে হবে আর কখন গালি দিতে হবে, কত সুন্দরভাবে বুঝেন। এর মানে মির্জা আব্বাস মাঝখান থেকে বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্ক ঠিক থাকলো, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য প্রত্যাহার করেছেন। এর মানে ক্ষমা চেয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন, যাই বলেন আপনি বলতে পারেন। আর মাঝখানে মির্জা আব্বাস ধ্বংস হয়ে গেছেন, কারণ মির্জা আব্বাস সাক্ষী হয়েছিলেন, মির্জা আব্বাসের লোক মামলা করেছিল, তারাও ধ্বংস। আর নাসিরউদ্দিন পাটোয়ারি হিট, আর দুঃখ প্রকাশ করে কিংবা বক্তব্য প্রত্যাহার করে বিএনপির সাথে ওকে। এখন আর কোনো রিস্ক নেই। মজা না? অসাধারণ রাজনীতি, এটাকে বলে রাজনীতির তাক লাগিয়ে দেয়া। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা মুহূর্তের মধ্যেই কয়েক গুণ বেড়ে গিয়েছে। আকাশচুম্বী জনপ্রিয়তায় ভাসছেন এখন নাসিরউদ্দিন পাটোয়ারি। মামলা খাওয়ার পর, সমন জারির পর নাসিরউদ্দিন পাটোয়ারির উচ্চতা অনেক উপরে চলে গেছে। এখন যেটা দাঁড়ালো যে মির্জা আব্বাস স্লেজিং এর শিকার হচ্ছেন, তিনি মনোকষ্ট থেকে মামলা করিয়েছেন, কিন্তু বিএনপি এটা প্রশ্রয় দিচ্ছে না। তাহলে আব্বাস বিএনপির সেন্ট্রাল কমান্ডের প্রতি কষ্ট পাচ্ছেন। বিএনপি মির্জা আব্বাসকে বলছেন যে আব্বাস, আপনি এটাকে সহ্য করতে হবে, এটা বাংলাদেশের বাস্তবতা। আপনি চাঁদাবাজি করেছেন, ঠিক আছে, করেন বা না করেন, বাংলাদেশের তরুণরা এটা করবে, আপনাকে এটা মেনে নিতে হবে। স্লেজিং, সমালোচনা, গালাগালি, এটা আপনি থামাতে পারবেন। এটা থামাতে যাবেন তো পুরো তারেক সরকার বেকায়দায় পড়বে। অতএব এটা সহ্য করেন। কিন্তু মির্জা আব্বাস আবার সহ্য করতে পারেন না, তিনি মামলা পর্যন্ত গিয়েছেন। তো দর্শক দেখেন, খবর তাক লাগানো খবর, পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় নেতাকে শোকজ বিএনপির। এই শোকজের হ্যাঁ, যদি তিনি দুঃখ প্রকাশ করেন যে না এই কারণে করেছি, এখন শোকজ করেছে কাকে, আমি একটু খবরটা বলি আগে, কিন্তু এর মধ্যে রহস্য আছে, মজা আছে। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপি সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকজ করা হয়েছে। একদম রিজভী, ঢাকা মহানগরী বিএনপিও না, একদম রিজভী এটা ডিল করছে। এখন এতে কি দাঁড়ালো যে এই মামলাটা যিনি করেছেন রমনা থানা বিএনপির সভাপতি, তিনি তো আসলে করেন নাই, তার মাধ্যমে মির্জা আব্বাস করিয়েছেন। মির্জা আব্বাসের সাথে তার নাকি পারিবারিক সম্পর্ক আছে এবং মির্জা আব্বাস সাক্ষী হয়েছেন। সাক্ষী কিন্তু কনসেন্ট ছাড়া হয় না। মির্জা আব্বাসের পরামর্শ নিয়ে, মির্জা আব্বাসের পয়সা নিয়েই মামলাটা করেছেন। উকিলের ফিটা মির্জা আব্বাসই দিয়েছেন, অথবা আরো যত কোর্ট ফি টোট ফি আছে এটা মির্জা আব্বাসই দিয়েছেন। এখন মির্জা আব্বাসের কারণে বিএনপি নেতা শোকজ খেয়েছে। মজা না? এটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতির খেলা। ব্যাটে বলে মিলে গেছে। বলা হয় রোববার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে বিএনপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, মানে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এটার একটা তাৎপর্য কি, যে বিএনপি
আওয়ামী লীগের মতো ডিজিটাল সিকিউরিটি আইনের কোনো মামলা বা ওই টাইপের কোনো কথিত মানহানির মামলা এগুলো করবে না, এগুলো বিএনপি অ্যালাউ করবে না। অতএব এখান থেকে তরুণ প্রজন্মকে একটা বার্তা দিতে চাই, আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, সমালোচনাটাকে একটা আর্ট বানান। এমনকি গালাগালি করা এটাও পার্ট অফ সমালোচনা, এটাও অধিকার। আপনি সরাসরি ফৌজদারি অপরাধ না করলেই হয়। আর রাজনীতিকে স্লেজিং, রেটরিক এগুলো বুঝতে হবে। রেটরিক এটা পলিটিক্সে চলবেই, অতএব গালি পার্ট অফ রেটরিক। এটাকে আপনি দমন করতে চাইবেন, আপনার ক্ষমতা চলে যাবে। তো বিএনপি এটা বুঝতে পারছে। আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, তার যথাযথ কারণ দর্শায় আগামী 48 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। এখন ক্ষমতাসীন দলের রমনা থানার মতো একটা থানা সভাপতির পদটা যদি চলে যায়, আহা কি কষ্ট। চালাকি করেন তো যারা এনসিপি জামাতকে নির্যাতন করেন, ভয়ভীতি দেখান, আপনার পদই থাকবে না বিএনপিতে। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান আদালতের রমনা থানার বিএনপি মামলা করেছেন। এর ফলে এটা হয়েছে। এই শোকজ এটা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বিরাট বিজয়। পাটোয়ারি কি জিনিস এটা রাজনীতিতে প্রতিষ্ঠিত হল। পাটোয়ারিরা ভয় পায় না, পাটোয়ারিদের ভয় বিএনপি পিছু হটে মুহূর্তের মধ্যেই। এবং কয়েকদিন পরে যদি শোকজ করতে একটা কথা ছিল না, তবে যে বিচারক মামলাটা গ্রহণ করেছে ওই বিচারকেরও খবর আছে ইন্টারনালি। এগুলো তো সালাউদ্দিন বা এই সাবেক অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী দেখেন। তো বিচারককে মূলত মির্জা আব্বাস ম্যানেজ করেছে। হওয়ার কথা ছিল এই মামলাই নেবেন না, এজাহার দায়ের করেছেন, এটা এজাহার ফেরত, এটা আমলযোগ্য না, এটা বলে দেওয়ার কথা ছিল। কিন্তু আমল নিয়ে সমন জারি করেছে, এটা মির্জা আব্বাসের পলিটিক্যাল পাওয়ারে হয়েছে। এই জন্য এখন থেকে বলে দিবে যে না, আব্বাসদের কথা শুনবে না, যদি বিচারকদের কিছু বলতে হয় এটা বিএনপি সেন্ট্রাল আইনমন্ত্রী বলবে। নাসিরউদ্দিন পাটোয়ারির জবাব, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এই ধরনের অযথা অশান্তি সৃষ্টি আর করবেন না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য প্রত্যাহার করলেন, বিএনপি মামলাবাজকে শোকজ করলেন, বহিষ্কার করতে পারেন, সমস্যার সমাধান হয়ে গেল। মাঝখান থেকে মির্জা আব্বাস একটা ধরা খেলেন, গালি খেলেন, এখন মির্জা আব্বাসের লোক বহিষ্কার হওয়ার পালা। কঠিন শিক্ষা পেলেন, মজা না? অসাধারণ।